আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে সম্মানীয় অতিথি আলোচক হজরত মাওলানা আব্দুস সালাম হুসাইনি সাহেব, খতিব, খানেকা জামে মসজিদ, হাসপাতাল সড়ক, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় জাকাত প্রদানের খাতসমূহ। আমরা আর দেরি নয়, আমরা আপনাদেরকে সরাসরি মুহতারামের আলোচনার মধ্যেই নিয়ে যাচ্ছি। বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ ও প্রবাসী অবস্থানরত আমার দর্শক শ্রোতাবৃন্দ এবং বিশেষ করে নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা পবিত্র মাহে রমজানে আল্লাহর প্রিয় বান্দাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে তারা জানার জন্য এবং এই রমজান মাসে ইসলামের উপরে ধারণা দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা রয়েছে। সেজন্য আমি আবারও নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে ইসলামের 5টি রুকুনের ভিতরে অন্যতম একটি রুকুন হচ্ছে জাকাত। বিশেষ করে বাংলাদেশে আমরা যখন রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয় তখন আমরা জাকাত নিয়ে চিন্তা করি। অনেকেই জাকাত দেওয়ার জন্য আমরা আগ্রহী হয়ে জাকাত নিয়ে আমরা হিসাব নিকাশ করি এবং জাকাত প্রদান করার জন্য আমরা আগ্রহী হয়ে আমরা বিভিন্নভাবে জাকাত প্রদান করে থাকি। আমার বিষয় হচ্ছে আমরা কাদেরকে জাকাত দেব। এই জাকাত যে ফরজ, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জাকাত সঠিক জায়গায় যারা জাকাতের টাকা পাবে, যারা হকদার, তাদেরকে না দিয়ে যদি অন্য কাউকে আমরা জাকাতের টাকা প্রদান করি তাহলে সে জাকাত কখনো আদায় হবে না। জাকাত এটা গরিবের হক, এটা গরিবের পাওনা। ধনী ব্যক্তিদের পক্ষ থেকে গরিব অসহায় সমাজে যারা অনাথ রয়েছে তাদের জন্য করুণা নয়, বরং এটা তাদের হক, অবশ্যই তাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রৌপ্য, এই পরিমাণ টাকা ব্যাংকে যাদের জমা আছে এবং যাদের স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে, তাদের উপরে অবশ্যই জাকাত আদায় করতে হবে এবং এই জাকাত আদায় করা তাদের জন্য ফরজ। যাদের উপর নেশাব পরিমাণ জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত আদায় না করে তাহলে তাদের সম্পদ কখনো পবিত্র হবে না। সম্পদ যদি পবিত্র না হয়, এই সম্পদ ব্যবহার করে যদি আমি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, যদি ইফতার করি, আমি যদি সেহরি খাই, আমি যদি মানুষকে দান করি, তাহলে কোনো অবস্থাতে তাদের এই দান, এই সেহরি, এই রোজা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক আপনাকে উপার্জন করতে হবে এবং হালাল রিজিক বক্ষণ করতে হবে। আসুন আমরা কোন কোন ব্যক্তিদেরকে জাকাত প্রদান করব সে বিষয়ে কোরআন হাদিসের যে দিক নির্দেশনা রয়েছে সেই খাতগুলো আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার আপনার 60 নম্বর আয়াতে কাদেরকে আমরা জাকাত প্রদান করব তাদের পরিচয় সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে আমরা যাকাত প্রদান করব সে বিষয়ে 8টি খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ 8 শ্রেণীর মানুষদেরকে আমরা যাকাত দিতে পারব। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ফকির। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফকিরদের কথা আগেই বর্ণনা করেছে। নাম্বার 1 হচ্ছে ফকির। ফকিরের মূল পরিচয় কি? ফকিরের পরিচয় হচ্ছে যাদের কাছে মৌলিক প্রয়োজন পূরণের মতো সম্পদ নেই, তাদেরকে ফকির বলা হয়। অর্থাৎ খাবার, পোশাক বা বাসস্থানের ব্যবস্থা নাই, উপার্জন খুবই কম, কোনোরকম চলে, কোনোরকম খায়, এদের পরিচয় হচ্ছে ফকির। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, মিসকিন সে নয় যে 1-2 লুকমা খাবার খায়, খাবার খেয়ে চলে। প্রকৃত মিসকিন সেই যে অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না। এটা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা। তাহলে আমরা যাকাত দেব ফকিরকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিসকিন, মাসাকিন। এইভাবে বর্ণনা এসেছে যাদের কিছু আয় আছে কিন্তু প্রয়োজন তুলনায় অনেক কম। ফকির এবং মিসকিন এই 2 ব্যক্তির ভিতরে কিছু পার্থক্য রয়েছে। ফকির বলা হয় যার কিছুই নাই, আর মিসকিন বলা হয় যার সামান্য আছে কিন্তু চলার জন্য যথেষ্ট নয়, রা হচ্ছে মিসকিন। তাহলে আমরা ফকির, নাম্বার 1 ফকিরের কথা বলেছি যাদেরকে যাকাত দেওয়া যাবে। নাম্বার 2 হচ্ছে মিসকিন, এবং নাম্বার 3 অর্থাৎ ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারী, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। যাকাতের টাকা বক্ষণ করার মতো উপযুক্ত ব্যক্তি যারা যাকাত আদায়কারী কর্মচারী রয়েছে তারাই। এরপরে 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতু কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সাহায্য করা যায়, এবং যেমন নতুন মুসলিম, ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে এমন ব্যক্তি, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য যাকাতের টাকা ব্যয় করা যাবে। দাস বা বন্দীদের মুক্ত করার জন্য যাকাত ব্যবহার করা যায়। বর্তমান যুগে অনেক আলেম ওলামারা বলেছেন যে অন্যায়ভাবে বন্দী মুসলিমকে মুক্ত করা এবং মানব মুক্তির কাজে সাহায্য করা, এই 2 ক্ষেত্রে দাস মুক্তির বিষয়ে আমরা যাকাতের টাকা আদায় করতে পারব। 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা বৈধ কারণে ঋণে জর্জরিত এবং পরিশোধ করার মতো কোনো সামর্থ্য নাই, যারা অক্ষম, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনারা চিকিৎসার জন্য এবং ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে এখন ভালোভাবে চলতে পারে না, অভাবের মধ্যে পড়েছে এবং প্রচুর পরিমাণ টাকা তার ঋণ হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দিনের কাজের জন্য, দিনের কাজ সম্প্রসারণ করার জন্য আপনি যাকাতের টাকা ব্যয় করতে পারবেন। যেমন জেহাদের ক্ষেত্রে আপনি যাকাতের টাকা আদায় করতে পারবেন, এবং আপনি দিনের দাওয়াতের ক্ষেত্রে যাকাতের টাকা আদায় করতে পারবেন, এবং ইসলামী শিক্ষার ক্ষেত্রে আপনি এতিমখানা, অভাব, গরিব যারা পড়ে লেখাপড়া করে এ ধরনের এতিমখানাতে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এইভাবে এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে মুসাফির।
যেমন মুসাফির অনেক দূর থেকে সফরে এসেছেন, তার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার মতো চলার মতো কোনো টাকা নেই, তাকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন। এবং এই 8টি খাত হচ্ছে জাকাত প্রদানের খাত। এই 8 শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন। যদি এই 8 শ্রেণীর লোকদেরকে না দিয়ে যদি অন্য কাউকে যদি জাকাতের টাকা আদায় করেন, জাকাতের টাকা প্রদান করেন, তাহলে জাকাতের টাকা আদায় হবে না, জাকাত আদায় হবে না। জাকাত যদি আপনারা আদায় করতে চান, এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাত প্রদান করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিশেষ করে আজকে আমাদের এই এলাকাতে, আমাদের সমাজে পথ শিশুরা রয়েছে, যাদের কোনো থাকার জায়গা নেই, যাদের পড়ার জামা নেই। এই পথ শিশু পুনর্বাসনের ক্ষেত্রেও আপনারা জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন। এই পথ শিশু জাকাতের 2 খাতের মধ্যে পড়ে, তারা ফকির এবং মিসকিন, এবং তারা অভাবী, যাদের কোনো ঠিকানা নাই, যাদের মায়ের কোনো পরিচয় নাই, বাবার পরিচয় নাই, এরকম যারা পথ শিশু আছে, তাদের জন্য আপনারা জাকাতের টাকা দিতে পারবেন, এবং জাকাতের টাকা দিলে জাকাত আদায় হয়ে যাবে। এই হচ্ছে আমার আলোচনার বিষয়। আমি আপনাদের সামনে জাকাতের 8টি খাত, 8 শ্রেণীর লোকদেরকে জাকাত প্রদান করতে পারবেন, যে বর্ণনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পেশ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, যারা মালিক হয়েছেন, অবশ্যই আপনারা এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাতের টাকা প্রদান করবেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি ফরজ যে জাকাত, এই জাকাতের টাকা যেন আমরা আদায় করে দিতে পারি। জাকাতের টাকা আদায় করে আমরা যেন আমাদের সম্পদকে পবিত্র করে নিতে পারি, এবং এই সম্পদ পবিত্রতার মধ্য দিয়ে আমরা যেন ইবাদত বন্দেগীতে যেন আমরা সঠিকভাবে ইতমিনানের সাথে যেন আমরা নিজেকে আত্মনিয়োগ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জাকাত, এই রোজা, এই সাদাকা যেন কবুল করে। আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয় রমজান, এই পর্বে জাকাত প্রদানের খাতসমূহ সম্মানীয় আলোচকের মুখে শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জাকাত আমাদের ইসলামের যে খুঁটি, অর্থাৎ ইসলামের যে প্রধানতম যে 5টি খুঁটি রয়েছে, সেখানে অন্যতম একটি। আর ধনবান ব্যক্তিরা জাকাত প্রদান করবেন, এবং যাদের যে জাকাত নেওয়ার মতো কোরআনে বর্ণিত যে কয়টি এখানে বর্ণনা করা হয়েছে, তারাই জাকাত বক্ষণ করতে পারবে অথবা নিতে পারবে। আমরা আসলে এই যে রমজান মাস চলমান, রমজান মাসে আমরা জাকাত কেন বেশি প্রদান করি? প্রত্যেকটা রাষ্ট্রে একটা সিস্টেম থাকে, তারা আয়কর রিটার্নের জন্য একটা মাসকে তারা নির্ধারণ করে থাকে। ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে আমাদের জন্য ইবাদতের সবচেয়ে উপযোগী এবং ইবাদতের সওয়াবগুলোকে 70 গুণে বেশি করার কারণে আমরা রমজানকে জাকাত প্রদানের এবং জাকাত গ্রহণের এই মাস হিসেবে আমরা ধরে নিয়েছি। সুতরাং আসুন আমরা যে কদিন সময় আমাদের হাতে অবশিষ্ট আছে, এর মধ্যে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত সেই জাকাত প্রদান করি, এবং যারা জাকাত গ্রহণ করবেন তাদের ঈদের খুশি যেন আরও বেশি বৃদ্ধি পায়, সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।